বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আইয়াস মম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে রান্না করছি আলু পটলের আর রুই মাছ দিয়ে মজার এক পাতলা ঝোল। এরকম ঝোল গরম গরম ভাতের সাথে খেতে আমার ভীষণ প্রিয়। তাই তো আজকে চটজলদি রান্না করে নিচ্ছি এরকম একটি মজার ঝোল। তো এর জন্য আগে আমি রুই মাছের মাথা বা টুকরোগুলো হালকা লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিব। এতে করে মাছের যে ফ্লেভারটা সেটাও বজায় থাকবে আর খেতেও ভালো লাগবে। তো এরপরে আরেকটু সরিষার তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আর আমার কিন্তু পার্সোনালি এরকম ফোড়ন দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে আর গ্রানটা চারদিকে ছড়িয়ে পড়ে, এর জন্য ভীষণ প্রিয়। তো তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, লবণ, সব কিছু মশলা কষিয়ে দিয়ে দিব এই যে পটল আর আলু। আর দিয়ে দিচ্ছি সিক্রেট একটি মশলা, দিয়েই ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব ঝোল বা পানি। ঝোলের সাথে দিয়ে দিচ্ছি মাছগুলো। এতে করে মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর এতে করে আপনাদের সাথে সম্পর্কটা খুব ভালোভাবে স্থাপন করতে পারি। এভাবেই ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যাব সকলে মিলে ইনশাআল্লাহ। তো এই তো দেখতেই পাচ্ছেন এই পানিটার মধ্যে কিন্তু ঝোলটার মধ্যে কিন্তু অনেকটাই বলক চলে এসেছে। আর ঝোলটা কিন্তু আজকে তেমন একটু আমি শুকাবো না, কারণ এটা যেহেতু পাতলা ঝোল বলেছি, এটা কিন্তু পাতলা ঝোলই রাখবো। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এরকম পাতলা ঝোল, একদম মশলা কম দিয়ে। আমার কিন্তু বাসার প্রত্যেকটা মানুষ এরকম গরম পড়লে এরকম পাতলা ঝোল খেতে খুবই পছন্দ করে। আর পটল কিন্তু আমার খুবই ভালো লাগে। কার কার পটলের তরকারি ভালো লাগে অবশ্যই জানাবেন। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমি কিন্তু বেশি একটা ঝোল শুকাবো না। আর এরকম মজার মজার ভিডিও বা রান্না দেখতে অবশ্যই আমার পেজটিতে কিন্তু ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ। আর সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই ছোটো বোনটাকে সাপোর্ট করে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই যদি মিলেমিশে কাজ করি, সবাই যদি সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হই, কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর ঝোলটা আমি একটু চেখে নিচ্ছিলাম যে লবণ আর ঝালটা ঠিক আছে কিনা। যদি কোনো তরকারিতে ঝোলে লবণ আর মরিচটা ঠিক না থাকে, সেই তরকারিটা কিন্তু কখনোই সুস্বাদু হয় না আর খেতেও ভালো লাগে না, পাঞ্চি লাগে। যার কারণে আমি প্রত্যেকটা তরকারি টেস্ট করাটাই বেস্ট মনে করি। তো এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে আর তোর সইতেছে না। এখন কিন্তু গরম ভাত দিয়ে এই তরকারিটা। তো এ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।